পরে দুনিয়ারি মায়াই পরে বলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল পৃথিবীটা আসল না নকল আরো জোরে কোন এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দাদা গেল বাবা গেল কেউ তো নাহি ফিরে এলো এমনি করে সবই একদিন এমনি করে সবই একদিন হবে রে বিফল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দাদা গেছে বাবা গেছে কেউ ফিরাইছে আরো যেরকম আজরাইলা শিবে জবে কোনো উজর নাহি চলবে নেকি আমল না পায় যদি নেকি আমল না পায় যদি ধরিবে অতল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দুনিয়ারি মায়াই পরে দুনিয়ারি মায়াই পরে ও বান্দা বলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল ঠিক কিনা গরছ তুমি দালান বাড়ি وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলেই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চাঁদপুর জাকিয়া খাতুন ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনি আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সুবর্ণ একটা সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কে কে বেজার হাত তোলা দেই। কয়েকজন পাওয়া গেছে। আপনারা কেন বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য গভীর মনোযোগে সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়া সকলেই মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজের মাধ্যমে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আসার মতন তৌফিক দিয়েছেন কে? যারা আসে নাই তাদেরকেও তৌফিক দিয়েছেন কে? আসলে লাভ না ক্ষতি? প্যারে হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত হবে, সময় কম, মুআজ্জাজ দাওয়াতি মেহমানগণ উপস্থিত, সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছেন। চাঁদপুর জাকিয়া খাতুন ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের যে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটার বিনিময়ে এই এলাকাতে আল্লাহর রহমত বর্ষণ করা হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ যে মাদ্রাসাটা আপনাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে, সকলের মেধার বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে আপনারা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসায় কি আটিমাটিম পড়া হবে নাকি কোরআন পড়া হবে?
আরো জোরে বলতে হবে, কি পড়া হবে? আপনারা আমার সাথে জোরে জোরে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে আমাদের পড়া হবে আল কোরআন। নাম দিয়েছেন আপনারা জাকিয়া খাতুন ইসলামিয়া মহিলা মাদ্রাসা। আমি আপনাদের সামনে সূরাতুল ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, বান্দা আমি আল্লাহ কোন কারণে কোরআন নাজিল করেছি, যদি কোরআনকে তোমরা জিজ্ঞাসা করো তাহলে কোরআন নিজে নিজেই জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনটা আমি আল্লাহ কেন নাজিল করেছি, এই কোরআনটা কি এবং কেন যদি প্রশ্ন করো, এই প্রশ্নের জবাব কোরআন দিয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মায়ার বান্দারা একটু লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ কোরআন যেভাবে নাজিল করে দিয়েছি, যে কারণে নাজিল করে দিয়েছি, একবার তো আমার মায়ার বান্দার উপকারের জন্য, আমি আল্লাহর উপকারের জন্য নয়। ওই কোরআনটা যারা সুন্দর করে মহব্বত করে আঁকড়ে ধরবে, মহব্বতের নজরে মরণ পর্যন্ত ধরা থাকবে, আল্লাহ বলেন কোশ্চিন কালে ওই বান্দা কখনো পথহারা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। কোরআনকে যদি প্রশ্ন করো, ওরে কোরআন তুমি কি, এমনি কোরআন জবাব দেবে কিতাবুন। কিতাবুন আরবি কায়দায় বলা হয় একটি কিতাব। কোরআন একটা না ভিন্ন, একটা একাধিক। এই কোরআন বলবে আমি একটা কিতাব। যদি বলা হয় কোথায় থেকে এসেছো, কার কাছে এসেছো, কার বিনিময়ে এসেছো, এমনি কোরআন বলবে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় হাবিবের উপর ওই কোরআন নাজিল করে দিয়েছি। কেন নাজিল করছি জানোনি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে, গুমরাহর পথ থেকে বাছাই করে পছন্দ করে ওই কোরআনটা মানুষদেরকে আলোর পথে নিয়ে যাবে। আলোর পথটা কি হবে? ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য অগ্রসর হইতেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কোরআনটা গ্রহণ করার কারণে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই কোরআনটা জাহান্নামীদেরকে বাছাই করে, জাহান্নামীদেরকে আগলে দুনিয়া জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে পৌঁছায়া দেবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোরআন ধরতাম না ছাড়তাম? আরো জোরে কোন। ওই কোরআন ধরব। কোরআন এমন একটা জিনিস, কোরআন তেলাওয়াত করে একটা হরফ যদি উচ্চারণ করা হয় তাহলে কমপক্ষে কয়টা নেকি? 10টা। আলিফ লাম মিম। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। এই 3টা হরফ যেই ব্যক্তি উচ্চারণ করবে ওই ব্যক্তি কমপক্ষে 30টা নেকির অধিকারী হয়ে যাবে। এই মাদ্রাসায় কি পড়া হবে? আটটিমা টিম টিম নাকি কোরআন? মহিলাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সকলদেরকে যত শিক্ষায় শিক্ষিত করুন না কেন, কোরআন এমন একটা জিনিস,
ওই কোরআনের সমতুল্য আর কোন কিতাব হতে পারে না, ঠিক কিনা জোরে কোন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা বিজ্ঞানময় কোরআন, ঠিক কিনা জোরে কোন? দামাস্ত্র সাইন্টিফিক্যাল, এটা এমন একটা কোরআন, বেজ ইওর বুক ইজ কোরআন। যত কিতাব আছে সবচেয়ে বিজ্ঞানময় কিতাব হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য মেয়েদেরও প্রয়োজন আছে, শুধু ছেলেদের না, মেয়েদেরও প্রয়োজন আছে। কারণ হলো একটা মেয়ে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, এই মাদ্রাসায় লেখাপড়া করে যদি ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, মহান আল্লাহ ওই মেয়ের কারণে আল্লাহ তার বংশধরকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ মেয়েদেরকে সম্মান দান করেছি, আমি আল্লাহ ইজ্জত দান করে দিয়েছি। আল্লাহ নয় বলেন যেই ব্যক্তির জারিয়া, যে ব্যক্তির দুইটা মেয়ে আছে, ওই মেয়েদেরকে যেই ব্যক্তি সুন্দর করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দিয়া একটা নামাজি ব্যক্তি ছেলে রাতে বিবাহ দিল, আল্লাহ রাসূল বলেন ওয়াশারা বিসাব্বাবা, আশার আল্লাহ রাব্বুল আল্লাহর নবী ওই দুইটা আঙ্গুল উত্তোলন করে বলেন ওয়াশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তাব, আমি আর ওই মেয়ের বাবা জান্নাতের মধ্যে এমন অবস্থায় থাকবো। কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা। কারণ ওই মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? একমাত্র আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা জোরে? আর এই কোরআনকে নস্যাৎ করার জন্য, ওই কোরআনকে বিকৃত করার জন্য, ওই কোরআনের শিক্ষা না গ্রহণ করার কারণে, ওই কোরআনের কাছ থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার কাজে বিচ্ছিন্ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালাল আমাদের দেশের মধ্যে এসে গেছে, যাতে করে কোরআন শিখে না, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? ওই কোরআনের একটা হরফেরও সম্মান হতে দিব না। কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন জান, কোরআন প্রাণ, কোরআন আমাদের সবকিছু, ঠিক কিনা জোরে কর? ভাইরা আমার, আল্লাহর নাম নিয়ে কলুষিত করা হয়, আল্লাহর নাম নিয়ে বেইজ্জতি করা হয়। সোশ্যাল মিডিয়াতে দেখলাম টয়লেট টিস্যু আপনারা ব্যবহার করেননি, টয়লেট টিস্যু, এই টিস্যু একটা সাদা টিস্যুর মধ্যে দেখলাম এক কোম্পানি বানাইছে। আসলে মানুষ তো খেয়াল করে না, মনে করছে মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা জোরে? এখন প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ আছেন, আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে না নাই, ঠিক কিনা জোরে? এখন প্যারে হাজিরিন, টিস্যুর মধ্যে দেখা যায় কুলার পরে আল্লাহ শব্দ লেখা, নাউজুবিল্লাহ জোরে কন। দেখতো কোনটি প্রধানমন্ত্রীকে জানাই দিতে চাই, অনতি বিলম্বে যারা এমন কাজ করে জুতার মধ্যে আল্লাহর নাম লিখে দেয়, টিস্যুর মধ্যে, টয়লেট পেপারের মধ্যে যারা আল্লাহর নামকে কলুষিত করতে চায়, এই কোম্পানি বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ঠিক কিনা জোরে কর? না হয় তৌহিদি জনতা বসে থাকবে না। মুসলমানের অন্তর আল্লাহর মহব্বত আছে, মুসলমানের অন্তর নবীর মহব্বত আছে। 5 মিনিটের ভিতরে আল্লাহর প্রিয় বান্দারা কোম্পানি খেয়ে আগুন দিয়ে জ্বালিয়ে নস্যাৎ করে দিতে পারে, ঠিক কিনা জোরে কর? প্যারে হাজিরিন, এই জন্য আসুন আমরা সোচ্চার থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা ভিন্ন ভাবে আমাদেরকে কলুষিত করতেছে, রাসূলকে কলুষিত করতেছে, ঠিক কিনা জোরে কোন? আবু বকর সিদ্দিক ছিলেন সবচেয়ে নরম মিজাজের মানুষ, কিন্তু আল্লাহকে যখন ইহুদি গালি দিল, এক সর দিয়া তার গুম পাতায় ধরেছেন, ঠিক কিনা জোরে কোন? কেন আমাকে গালি দিতে পারো, আমার নবীকে গালি দিতে পারো না, আল্লাহকে গালি দিতে পারো না, ঠিক কিনা জোরে কোন? গালি দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন পড়া হবে। এই কোরআনটা যদি পড়া হয়, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেন, কোন ব্যক্তি বলে নাই ওই ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়লে পড়েন। কারণ দুনিয়ার জগতে একটা শিল্পী যখন গান বানায়া দেয়,
ওই গানটা 1 মাস 2 মাস 1 বছর বেশিতে বেশি 2 বছর চলে, কিন্তু আর পরে চলে না, ডিমিস হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? এই ডিমিস চলা গান যদি আবার কেউ গাইতে চায়, মানুষ টাফা দিয়া বলে পুরান গান গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, যেই মানুষটা পড়বে, পড়ার সাথে সাথে মনে করবে এই মুহূর্তে নতুন কোরআন নাজিল হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে, বাবার জন্য লাভ হবে। আমাদের ঘরে যাদের মেয়ে আছে মাদ্রাসায় পড়ায়া দেব। একটা ঘটনা, আরবি একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আমি পড়েছিলাম। দেখেন মেয়েদের কতটুক সম্মানের কারণে মা বাবা জাহান্নাম থেকে মুক্তি পায়। আরবি একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, এক লোকের ঘরে এক এক করে 6টা মেয়ে হয়েছে। একটা মেয়ে হওয়ার পরে আবার তার স্ত্রী গর্ভবতী হয়, মনে করেছে যে মনে হয় পরেরটা ছেলে হবে। আবার যখন মেয়ে হলো, আবার গর্ভবতী হলো, মনে করেছে পরেরটা মনে আবার ছেলে হবে। এই আশায় 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 ওই ব্যক্তির ঘরের মধ্যে এক এক করে 6টা মেয়ে হয়েছে। বলেন তো দেখি, ছেলে দেনেওয়ালা কে, মেয়ে দেনেওয়ালা কে? আরো যেরকম কে? একমাত্র আল্লাহ। কে? সব কিছু দেনেওয়ালা আল্লাহ। অমনি ওই লোকটা, ওই লোকের স্ত্রী আবার ছেলে আশায় গর্ভবতী হয়ে গেল। ওই লোকের স্ত্রীটা ছিল আল্লাহওয়ালি পরেশগারী মহিলা। ওই লোকটা যখন তার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, গর্ভবতী হওয়ার পরে 7 নম্বর গর্ভ, এমনি বলতেছে, ওরে স্ত্রী শোনো, 7 নম্বরটা যদি তোমার ঘরের মধ্যে ছেলে না হয়, তাহলে আমি তোমাকে 3 তালাক দিয়ে দেব। নাউযুবিল্লাহ জোরে কোন? মেয়েটা একটা বলে, ওরে স্বামী শোনো, আপনি আমাকে কেন 3 তালাক দিবেন? আমার কাছে তো এমন ক্ষমতা নাই ছেলে আনার, আমার কাছে এমন ক্ষমতা নাই মেয়ে আনার। সুতরাং ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। ঠিক কিনা জোরে কর? প্যারে হাজিরিন, ওই মহিলা চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দি আর বলে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অপরাধ নাই। আল্লাহ, মেয়ে তো আমি নিজের ইচ্ছা করে তোমার কাছ থেকে আনি নাই, পছন্দ করেছ বিধায় আল্লাহ তুমি মেয়ে দান করে দিয়েছ। ওই মেয়ে কান্দে নামাজ পড়ে, আর ওই পাশে গ্রুপটা ওই মহিলার স্বামী নামাজ পড়ে না। হঠাৎ করে যে দিন এই কথাটা বললো, রাত্রির বেলায় ঘরে এসে ওই লোকটা এশারের পরে খাবার খাওয়ার পরে স্বামী আর স্ত্রী এক কাঠের মধ্যে শুয়ে গেল। হঠাৎ করে শোয়ার পরে তাজ্জুদ গুজারি মহিলা, তার যেমন করে 6টা মেয়ে হয়েছে, তাজ্জুদ গুজারি মহিলাটা তার মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দিয়েছে। তাজ্জুদ গুজারি মহিলাটা মেয়েদেরকে নামাজ পড়ানি শিক্ষায় শিক্ষিত করে দিয়েছে। এই রাত্রির মধ্যে স্বামী আর স্ত্রী এক কাঠের মধ্যে যখন শুয়ে গেলেন, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, তার স্বামীর কোনো খবর নাই। খাটের নিচে উজু করে সুন্দর করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলুন। আর এদিকে ওই মহিলার স্বামী স্বপ্নে দেখে মারা গেছে। এমন স্বপ্ন মানুষ দেখে কিনা? নিজে নিজে মারা যায় দেখে কিনা? দেখতেছে যে এই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষ গোসল দিল, কাপড় পরাইলো, কবরের মধ্যে রাখলো। ঠিক কিনা জোরে কোন? এমন ভাবে করলো, আরে বয়ে কাঁপতেছে। কবরের মধ্যে রাখার সাথে সাথে 2 জন ফেরেশতা এসে আল্লাহ বলেন, তারে জাহান্নামের জিনজিল পরাইয়া পিছন দিকে হাত নিয়ে বেঁধে তারে জাহান্নামের প্রথম দরওয়াজায় ধাক্কা মেরে ফেলে দাও। নাউযুবিল্লাহ জোরে কোন? প্রশ্ন করতে চাই আপনাদেরকে, জাহান্নামের দরওয়াজা কয়টা? আরো জোরে কোন? 7টা। আর জান্নাত 8টা। ওই লোক স্বপ্নে দেখে জাহান্নামের ফেরেশতা তারে জিনজিল দ্বারা বেঁধে
জাহান্নামের প্রথম দরওয়াজার দিকে নিয়ে যাচ্ছে। এ ভয়ে তরতর করে কাঁপতেছে। জাহান্নামে যাওয়া খুশির বিষয় না দুঃখের বিষয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ওই লোকটা ভয়ে তরতর করে কাঁপি, আর ফেরেশতারা তাকে হাঁকায়া হাঁকায়া নেওয়া শুরু করে দিয়েছে। যেই মুহূর্তের মধ্যে জান্নাতি জাহান্নামের প্রথম দরওয়াজার কাছাকাছি নেওয়া হলো, ফেরেশতারা তাকায়া দেখে জাহান্নামের প্রথম দরওয়াজায় একটা মেয়ে এভাবে ব্যারিকেড দিয়ে তাকায় আছে। আল্লাহু আকবার বলুন। এমনি জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলে, ওরে মেয়ে তুমি কে? কে এখানে কেন তুমি এসেছো? যাও যাও, এখানে তোমার জায়গা হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটাকে আল্লাহর অর্ডারে জাহান্নামের প্রথম দরওয়াজায় নিক্ষেপ করতে হবে। ওই মেয়ে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা শোনো, এত সহজ হতে পারে না। আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জাহান্নাম, আল্লাহর তৈরি বান্দা, আল্লাহর তৈরি জাহান্নামের ফেরেশতা আল্লাহর অর্ডারে নিয়ে এসেছো জাহান্নামের প্রথম দরওয়াজায় তাকে নিক্ষেপ করার জন্য। তবে শুনে রাখো, আমাকেও চিনে রাখো, আমি কে জানো নি? আমার নাম হলো আম্বিয়া খাতুন। আমি হইলাম যাকে তোমরা জাহান্নামের প্রথম দরওয়াজায় নিক্ষেপ করে দিবা, ওই মেয়ে, ওই লোকের প্রথম নম্বর মেয়ে আমি আম্বিয়া। আল্লাহু আকবার বলুন। আপনারা শুনুন, আছি তার মেয়ে কয়টা? আরো জোরে কোন কয়টা? 7 নম্বরটা স্ত্রী গর্ভবতী আছে এখন, ঠিক কিনা? জোরে কোন আলোচনাটা একটু লক্ষ্য করো। মেয়ে ডাক দিয়া বলে, আমি হইলাম প্রথম নম্বর মেয়ে। ওরে ফেরেশতারা শুনো, আমার বাবা জাহান্নামী হতে পারে, মা জাহান্নামী নয়। আমার মা কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, কিভাবে আল্লাহকে রাজি এবং খুশি করতে হয় সবগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন। ওরে ফেরেশতারা শুনো, তোমরা জাহান্নামে নেওয়ার আগে আগে আমি মহান আল্লাহর দরবার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার বাবার জাহান্নামী নাম থেকে কাটাইয়া কাতারে উত্তোলন করিয়া আমার বাবার দরখাস্ত মঞ্জুর করে প্রথম নম্বর দরওয়াজাটাকে বন্ধ করে দিয়েছি। ফেরেশতারা কি বলো? আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন জাহান্নামের প্রথম দরওয়াজায় নিক্ষেপ করার জন্য, আর তুমি কি করেছো? মঞ্জুর করেছো। কি বলো? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তুমিই তো বলেছো জাহান্নামের প্রথম দরওয়াজায় ধাক্কা মেরে পালার জন্য, কারণ সে ব্যক্তি গুনাহগার, নাফরমান। কাজেই আমরা নিয়ে এসেছি। আল্লাহ আরেকটা তোমার বান্দি দাবি করতেছে তার পিতা নাকি, সে নাকি মঞ্জুর করেছে জাহান্নামের প্রথম দরওয়াজা নাকি বন্ধ হয়ে গিয়েছে। বুঝলাম না। আল্লাহু আকবার বলুন। ক্ষমতা আসেনি? আরো জোরে কোন। বাইরে আমার বন্ধুরা আমার, এমনি ফেরেশতারা বলে, আল্লাহ যেভাবে অর্ডার দিয়েছো, অর্ডার দেওয়ার পরে আবার বন্ধ করে দিয়েছো, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা শুনো, তার 6টা মেয়ের মধ্যে প্রথম নম্বর মেয়ে আম্বিয়া। ওই আম্বিয়া এমন ভাবে ইবাদত করেছে, এমন ভাবে কোরআন পড়েছে, এমন ভাবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করে নিয়েছে, আমি আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর না করে পারি নাই। এজন্য তার দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ প্রথম দরজাকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কি 2018 সালে গেছি গা, 19 সালে নতুন করে বলতে পারেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, খারাপ লাগেনি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লা জবাব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। ওরে ফেরেশতারা, আরো তো দরওয়াজা আছে, 2 নম্বর দরওয়াজার দিকে নিয়ে যাও। 2 নম্বর দরওয়াজার দিকে হাঁকায়া নিতে শুরু করে দিয়েছে। এমনি তাকায়া দেখে 2 নম্বর দরওয়াজার মধ্যে তার মেয়ে আমেনা দাঁড়ায় আছে। ফেরেশতা
ওরে মেয়ে তুমি কি কোথা থেকে এসেছো? এমনি মেয়ে ডাক দে বলে যাকে 2 নম্বর দরওয়াজায় নিক্ষেপ করা হবে উনার মেয়ে আমি, সুতরাং উনার মেয়ে আমি, উনাকে জাহান্নামের দরওয়াজায় নিক্ষেপ করা হবে, 2 নম্বর দরওয়াজায় ফেলে দেয়া হবে। আর আমরা জান্নাতে থাকবো, তাই হতে পারে না। ওরে ফেরেশতারা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 2 নম্বর দরওয়াজাটা আমি আমেনা বন্ধ করে দিয়েছি। আমেনা শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। ওরে ফেরেশতারা শোনো, আমি আমার বাবাকে 2 নম্বর দরওয়াজা, জাহান্নামের 2 নম্বর দরওয়াজা থেকে নিরাপত্তা দান করে দিলাম। আর আমরা নামরা হেরিতা, চুলের ফিতা, টেম্পু, বেবি, টেস্কি, ঠিক কিনা জোরে কোন? ভালো নাম রাখতে রাজি না। আম্বিয়া রাখলে কোন তো এটা দুষ্টা কিদা কই, এটা তো বুড়া গাইলা নাম। আম্বিয়া রাখলে কি মেয়ে কি বুড়া হয়ে যাবে তাড়াতাড়ি? আর জোরে কোন? আব্দুর রহমান রাখে না, আব্দুর রহমান তো বুড়া হইলা নাম। নাউজুবিল্লাহ, জোরে কোন? ইসলামে ভালো নাম রাখতে হবে। ভালো নামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিবেন। আল্লাহু আকবার বলুন। ওরে ভাইরা শোনো, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার সৌন্দর্যের জন্য আখিরাতকে ভুলে যায় না। সুতরাং আখিরাতকে ভুলে যায় না। আমাদের সন্তান হতে পারে মেয়েদেরকে উচ্চ ডিগ্রি করার জন্য কলেজ ইউনিভার্সিটি দেয়, ঠিক না জোরে কোন? কোনো অসুবিধা নাই, দিতে পারেন। সাথে যদি আগে কোরআনটা শিক্ষা করে নেন, ওই মেয়ে যদি কোরআন শিক্ষা করে নেয়, তাহলে কলেজে ভার্সিটিতে যাওয়ার পরে কখনো বেপরদায় চলাফেরা করতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আর বর্তমানের জমানার মহিলারা আল্লাহ উল্টা হয়ে গেছে জমানা, ঠিক কিনা জোরে কোন? কি উল্টা? আল্লাহ রাসূল আল্লাহ বলছেন যে মহিলারা 70টা ডাইকা রাখবে, পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ডাইকা রাখবে। বর্তমান জমানা দেখা যায় এই যে এটা উল্টা আইছে, পুরুষরা দেখা যায় ফ্যান ফিন্দে, পুরুষরা দেখা যায় যে জিন্স প্যান্ট লাগায়, আর এটা একবারে পায়ের পাতা তলার সাথে লাগাইয়া, ঠিক কিনা জোরে কোন? আর মহিলারা এই একটা ফাজমা না কিতা পারেছে, ফাজমা কয়, এটা আবার বড় সরো, এটা যদি কিছু তুললে না ফিন্দে সুন্দর লাগে না, ভাইরা না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য এটা আরো তুললে ফিন্দে। এই দেখেন আল্লাহ বলছেন এটা নিসা করে ফিন্দো, নিসায়া ফিন্দো, যাতে তোমার অঙ্গটা দেখা যায় না। এরা আরো উপর দিয়ে তুললে ফিন্দে, ঠিক কিনা জোরে কোন? আধুনিক জমানায় নারীরাই সরদার, দিন রাত ঘুরে ফিরে লেশে নাই পর্দার, ঠিক কিনা জোরে কোন? তাদের কোনো পর্দার লেশ হতে পারে না। ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয়, পুরুষ না মহিলা নাই পরিচয়, বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয়, ঠিক কিনা জোরে কোন? এজন্য আসল কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হয়। দুনিয়ার চাকচিক্যতার জন্য তুমি আখিরাতকে ভুলে যেতে পারো না। দুনিয়ার চাকচিক্যতার জন্য, দুনিয়ার নিয়ামতের জন্য, দুনিয়ার সবকিছুর জন্য আখিরাতকে ভুলে যাইতে পারো না, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে যা কিছু হয়, দর্শন হয়, রাহাজানি হয়, সবগুলা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আজকে যদি আমরা এখানের মধ্যে এসেছি, আমরা এই মুহূর্তের মধ্যে মারাও যাইতে পারি। কেউ কি গ্যারান্টি দিতে পারবে বাড়িতে যাইতে পারবো? পারবে কেউ? আরো জোরে কোন? পারবে? কেউ পারবে না। দুনিয়ারি মায়াই পড়ে, দুনিয়ারি মায়াই পড়ে বলিস না সকল, এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। পৃথিবীটা আসল না নকল? আরো জোরে কোন? এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল। দাদা গেল, বাবা গেল, কেউ তো নাহি ফিরে এলো, এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে রে বিফল,
এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দাদা গেছে বাবা গেছে কেউ ফিরাইছে আরো জোরে কোন আজরাইলা শিবে জবে কোন ইজর নাহি চলবে নেকি আমল না পায় যদি নেকি আমল না পায় যদি ধরিবে অতল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দুনিয়ারি মায়াই পড়ে দুনিয়ারি মায়াই পড়ে ও বান্দা বলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল ঠিক কিনা গরছ তুমি দালান বাড়ি চরছ তুমি দামি গাড়ি মরণ কালে সবই তোমার মরণ কালে সবই তোমার হয়ে যাবে পর এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দুনিয়ার মায়াই পড়ে দুনিয়ার লোভে পড়ে বান্দা বলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল ঠিক কিনা দুনিয়াটা নকল নকল দুনিয়ার জন্য আখিরাত বলা যাবে বাইরে আমার চলে আসুন ওই মেয়ে 2 নম্বর দরওয়াজা 2 নম্বর মেয়ে আমেনা বন্ধ করে দিয়েছে একমাত্র বলেন তো দেখি নেককার হওয়ার কারণে না বদকার হওয়ার কারণে নেককার হওয়ার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আল্লাহু আকবার আল্লাহর নবী কি বলেন দুনিয়াটাই হচ্ছে বুক বিলাসের জায়গা ঠিক কিনা জোরে কোন আর সবচেয়ে উত্তম বুক বিলাসে হচ্ছে কি আল্লাহ রাসূল বলেন আল মারআতুস সালিহা নেককার নারী ঠিক কিনা জোরে কোন যতই বানাও বাড়ি গাড়ি যতই বানাও দালান কোঠা বাড়ি আর গাড়ি কোনো কিছুই শোভা পায় না না তাকিলে নেককার নারী ঠিক কিনা জোরে কোন এজন্য কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে ওই মহিলা 2 নম্বর দরওয়াজাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে 2 নম্বর মহিলাটাও আল্লাহ ওয়ালি 2 নম্বর মহিলাটাও নামাজওয়ালা রোজা রাখনেওয়ালা সুতরাং তার দরখাস্ত আমি মঞ্জুর করে দিয়েছি আল্লাহু আকবার ওরে ফেরেশতারা 2 নম্বর দরওয়াজাটা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি যাও যাও অন্য দরওয়াজা ওপেন করা রয়েছে সেখানেও নিয়ে যাও বাইরা আমার বন্ধুরা আমার 3 নম্বর দরওয়াজায় নিয়ে যাওয়া হলো 3 নম্বর দরওয়াজায় নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা আরে একটু দূর থাকা অবস্থায় এই 3 নম্বর দরওয়াজার দিকে লক্ষ্য করতেছে কেন দিকে আরেকটা মেয়ে মনে থাকতে যেমন ধারণা তেমন কাজ এমনি ফেরেশতারা তাকায়া দেখে 3 নম্বর দরওয়াজার মধ্যে জমিলা খাতুন দাঁড়ায় আছে আল্লাহু আকবার বলুন এমনি ওই লোকটাকে জাহান্নামের ফেরেশতারা ডাক দেয় বলে ওরে খামবক্ত বান্দা ওরে নাফরমান বান্দা জাহান্নামী বান্দা তোমার কতটা মেয়ে দুনিয়ার জগতে রেখে এসেছো তোমার কতটা মেয়ে নেককার বানাইছো এক এক করে 2টা দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে ওরে ওরে বান্দা
এক এক করে দুইটা দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার পরে 3 নম্বর দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার পথে, ঠিক কিনা জোরে কোন? 3 নম্বর দরওয়াজা কাছে যাওয়ার সাথে সাথে এমনি ফেরেশতাদেরকে ডাক দেয়, মানে ওরে ফেরেশতারা লক্ষ্য করো, আমি এই দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছি। ফেরেশতারা বলে, কেন দাঁড়ায় আছো? তুমি ওই ব্যক্তির কি হও? এমনি 3 নম্বর মেয়েটা বাবার কোমরে জড়ায়া ধরে বলে, ওরে বাবা, জাহান্নামের 3 নম্বর দরওয়াজায় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জন্য অপেক্ষা করতেছি। ওরে বাবা, দুনিয়াতে না কে কামাইলাম, দুনিয়াতে না পরে পড়াইলাম, সুতরাং কাপড় দিলা, চোপড় দিলা, সবগুলা দিলা। আমার মা কোরআন শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে, সবগুলার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দি বানিয়ে দিয়েছেন। ওরে বাবা সব, আর আমরা জান্নাতে যাব আর আপনি জাহান্নামে যাবেন, তা হতে পারে না। ওরে বাবা শোনো, আমি এই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবার থেকে দরখাস্ত মঞ্জুর করে নিয়ে এসেছি, আপনার জন্য 3 নম্বর দরওয়াজা আমি 3 নম্বর মেয়ে বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। 3 নম্বর দরওয়াজাটা বন্ধ। ফেরেশতারা কয়, কি যে লীলা লাগলো, 3 নম্বর দরওয়াজাটা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর দরওয়াজায় নিয়ে যাও। পিয়ারে হাজিরিন, 4 নম্বর দরওয়াজায় নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা তাকায় দেখে তার 4 নম্বর আরেকটা মেয়ে দাঁড়ানো আছে। সংক্ষেপে বলতে চাই, দেখেন অবস্থাটা কি পরিবর্তন হয়ে যায়। একমাত্র কোরআন, এই কোরআনকে ধরবা, কোরআন শিখবা, কোরআনকে মহব্বত করবা, কোরআনওয়ালাকে মহব্বত করবা। খোদার কসম, খোদার কসম, কোরআনওয়ালাদের সাথে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। সুচ্চার হয়ে যান। যদি কেউ কোরআনের উপর আঘাত করতে চায়, কে কে রাজি আছেন তার জিহ্বাটাকে টান দিয়ে ছেড়ে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ। আপনার প্যারে হাজিরিন, 4 নম্বর দরওয়াজাও বন্ধ হওয়ার পথে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ 4 নম্বর দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি জানো নি? একমাত্র কারণ হলো 4 নম্বর বান্দিও পরেজগার ছিল, নামাজ পড়তো, এজন্য 4 নম্বর বান্দি আমি আল্লাহর দরবারে দরখাস্ত মঞ্জুর করে নিয়ে গেছে। 5 নম্বর দরওয়াজায় নিয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ফেরেশতার সঙ্গে কোনো কথা বলে না, কারণ সে ভয়ে তরতর করে কাঁপতেছিল। 5 নম্বর দরওয়াজায় যাওয়ার সাথে সাথে ভয়টা একটু লাঘব হয়ে গেল, ভয়টা একটু হালকা হয়ে গেল। 5 নম্বর দরওয়াজায় যাওয়ার সাথে সাথে তাকা দেখে একরকম বুঝদার ছোট্ট একটা মেয়ে। ওই মেয়েটা বাবা বাবা বলে চলে এসেছে। ও বাবা, বাবা আপনি কোথায় গো? কোথায় আছেন? আপনার জন্য অপেক্ষা রয়েছে গো বাবা। ওরে বাবা, আপনি এদিকে আসবেন জানতাম, এই জন্য আপনার জন্য অপেক্ষায় রয়েছি। ও বাবা, কোনো চিন্তা করবেন না, আল্লাহর দরবার থেকে মঞ্জুর করে নিয়ে এসেছি। ওরে ফেরেশতারা, যাও যাও যাও, 5 নম্বর দরওয়াজা থেকে নিয়ে যাও। আমি আল্লাহর কাছ থেকে আমার বাবার জন্য 5 নম্বর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি। 6 নম্বর দরওয়াজা নিয়ে যাওয়া হলো। 6 নম্বর দরওয়াজা নিয়ে যাওয়ার সাথে সাথে ছোট্ট একটা মেয়ে দেখা যায় আব্বা আব্বা বলে ডাক দিল। আব্বা আব্বা বলে ডাক দেওয়ার সাথে সাথে এমনি বাবার চোখ দিয়া পানি পড়ে, আর মনে মনে চিন্তা করে আমার এই মেয়েদের কারণে 5টা 6 নম্বর দরওয়াজাটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন আল্লাহ বলেন, ফেরেশতারা জাহান্নামের 7টা দরজা থেকে আমি আল্লাহ 6টা দরওয়াজা বন্ধ করে দিলাম। ওই একমাত্র তার নেককার 6টা মেয়ে থাকার কারণে 6 নম্বর দরওয়াজাটা বন্ধ হয়ে গেল। এখন আসামি জানে তার কয়টা মেয়ে, ঠিক কিনা? এখন এমনি এখান থেকে চিন্তা করে, আইরে আমার পুরো কপাল, আমার 6টা মেয়ে থাকার কারণে
ছয়টা দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমার যদি 7টা মেয়ে থাকতো তাহলে 7 নম্বর দরওয়াজাটা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা জোরে কোন? 7 নম্বর দরওয়াজায় নেওয়ার সাথে সাথে ওই কমবক্তের ঘুম ভেঙে গিয়েছে। অতক্ষণ আপনাদের কাছে কি বলেছি, বাস্তব না স্বপ্ন? আরো জোরে কোন? আরবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডাইন দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, তার স্ত্রীকে দেখা যায় না। কোথায় আছে? তাকায় দেখে স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে অনুনয়ন করে। এমনি ওই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন আল্লাহকে মহব্বত করে নাই, শুধু দুনিয়া দুনিয়া বলতেছে। বাইরে আমার এমনি ওই লোকটা ঘুম থেকে উঠে ওযু করিয়া তার স্ত্রীর পাশে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর হাতে ধরে বলে, স্ত্রী গো, আমি যে তোমাকে গতকাল একটা কথা বলেছিলাম, তোমার যদি 7 নম্বরটা মেয়ে না হয়, ছেলে না হয়, তাহলে তোমাকে 3 তালাক দিয়া দিব। ওই স্ত্রী এই মুহূর্তের মধ্যে আমাকে ক্ষমা করে দাও, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওই স্ত্রী 7 নম্বর মেয়ে হবে এইটা আমি চাই। আল্লাহ যদি এটা ছেলে দেন, তারপর আল্লাহর দরবারে আমি চাবো এটা ছেলে হওয়ার, মেয়ে হওয়ার জন্য। কারণ হলো যে স্বপ্ন দেখলাম 6টা মেয়ের কারণে 6টা দরজা বন্ধ হয়ে গিয়েছে, একটা দরজা বাকি আছে। আল্লাহ আমার জন্য 7 নম্বর মেয়ে নির্ধারণ করে দাও। কি বুঝলেন? নেককার মেয়ে, নেককার মহিলা থাকলে শান্তি না অশান্তি? আরো যেরকম শান্তি না অশান্তি? দুনিয়ার লোভে পড়ে আমরা এইগুলা করি, সেইগুলা করি, ঠিক কিনা যেরকম? তাহলে আপনারা কি মাদ্রাসাকে মহব্বত করতে চান? আরো যেরকম চান কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের আইন কানুন মানতে হবে। কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করতে হবে। যেখানে কোরআন পড়া হয় রাসূল বলেন তারা হচ্ছে আমার মেহমান। আর যারা মেহমান হবে, মেজবানে যদি মেহমানদারি করায়, আমি নবীকে মেহমানদারি করাইলো। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে থাকার পরে কোনো কিছুই যাবে না, একমাত্র কোরআন যাবে। দুনিয়া থেকে যাওয়ার পরে কি আমাদের সঙ্গে যাবে? একমাত্র আমাদের আমল যাবে, ঠিক কিনা জোরে কোন? আমল করতে হবে দুনিয়ার চাকচুক্যতার জন্য, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে সবগুলা আমরা বিসর্জন করে দিয়েছি। সুতরাং সবগুলা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনি আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল